আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে বিজিবির 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। এদিকে পুশব্যাকের নামে ভারতের নাগরিক এবং রোহিঙ্গাদের ও বাংলাদেশে ঠেলে দিচ্ছে দেশটি, এমন তথ্য জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে নতুন করে যুক্ত হলো আরও প্রায় 700 নবীন সৈনিক, যারা ঝুম বৃষ্টিতে ভিজে পবিত্র ধর্মগ্রন্থে হাত রেখে শপথ নিলেন দেশ রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার। বাহিনীতে যুক্ত হওয়া নবীনদের উদ্দেশ্যে সীমান্ত অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেন বাহিনী প্রধান। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতীয় সীমান্তে পুশিং বন্ধে নিজেদের উদ্যোগের কথা জানান বিজিবি মহাপরিচালক। নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করা, যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা একটা নেগোশিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ডওভার করতে। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিং এখনো চলছে, তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি। কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাহিনীর জনবল সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক। দীপন দেওয়ান, আর টিভি, সাতকানিয়া, চট্টগ্রাম।